মর্নিং, আশা করছি সবাই ভালো আছো। আজকে মঙ্গলবার, সকাল এখন 10:30। চেষ্টা করছি আজ থেকে ডেলি ব্লগটা রেগুলার বেসিসে দেওয়ার, তবে জানি না, কথা দিতে পারছি না পারবো কিনা। আজকে সকালে উঠি স্নানটা করে নিয়েছি, হালকা করে একটু লিকার চা খাচ্ছি, যেটা একেবারেই অপছন্দের। 1 ঘন্টার মধ্যে বেরিয়ে যাব। চলুন আজকে ব্লগটা শুরু করছি, সঙ্গে থাকুন, অবশ্যই সাপোর্ট করবেন, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট যদি ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। 11টা বাজে আমি রেডি হয়ে গেছি। যেখানে যাব সেখানকার ম্যাডাম এতটাই ভালো, মানে রোজ আমি টিফিন এনেছি কিনা জিজ্ঞেস করে। লাঞ্চটা বাড়ি থেকে করে যায় বলে আর টিফিনটা নিয়ে যায় না। কেমন লাগছে রোজ, তোমাকে আজকে ভালো লাগছে, আজকে খারাপ লাগছে, রোজ তো সেটাও করতে থাকে। আর সঙ্গে আগের দিন বলেছে যে পরের দিন তুমি কানেরটা যদি পরে রাস্তাতে নাও আসতে চাও, যেখানে যাই সেখানে নিচে গেটের সামনে দাঁড়িয়ে কানেরটা পরে তারপর উপরে উঠবে। ভালো মানুষ বলবো না, আমাকে ভালোবাসবার মতো মানুষের সংখ্যা ইদানিং দেখছি একটু বেড়েই চলেছে। যাকে ম্যাডাম নিজেই ভালো, মেবি হয়তো ওনার বোন আছেন বলে এতটাই স্নেহ করেন। চলুন আমি এবার খাবারটা খেয়ে নিই, নইলে আবার এতটা যেতে আমার সময় লাগবে। কোথাও বেরোনোর থাকলে হালকা একটু লাঞ্চ করলে খুব সুবিধে হয়, নইলে প্রচণ্ড শরীরের মধ্যে অস্বস্তি হতে থাকে। আজকে বেরোতে একটু দেরি হয়ে গেছে, অন্যদিন 11:30টায় বেরিয়ে যায়, আজকে 11:35 বেজে গেছে। অনেকটা দূরে পৌঁছাতেও হবে। ও তাহলে তো খুব ভালো। কাকার ছবিও নিয়ে নাও, নতুন কিছু বানাবি আর আমাদের খাওয়াবি। হ্যাঁ, কাকার ছবি নিয়ে নে। এই যে আমাদের নার্স দিদি, না সিস্টার বলতে হবে। এই না, কাউকে কিন্তু এটা উল্লেখ করা যাবে না, আমাদের বাইরে প্রচার বন্ধ করেছে। হ্যাঁ, প্রচার আমাদের বন্ধ। ও এখনো বকে যাচ্ছে। ফুচকা প্রেমীদের লিস্টে নামটা রাখা যেতেই পারে, তবে ফুচকা দেখলে যে খেতেই হবে এরম কোনো কিন্তু ব্যাপার নেই। আমি সমস্ত ব্যাপারেই কিন্তু একটু সচেতন, মানে খুব যে পেট ভর্তি করে খেয়ে নেওয়া বা শরীর খারাপ করবে এরকমভাবে খেয়ে নেওয়ার পক্ষপাতী আমি অবশ্যই নই। আমি ভীষণ সাবধানী একটা মানুষ। তবে ফুচকা যেদিন খাবো ভাবি সেদিন ওই 3টে 4টে 5টাতে আমার একেবারেই পোষায় না। যেদিন খাবো একদম ভর পেট খেয়ে নেব, যাতে মোটামুটি আর সামনের 6 মাস খেতে না হয়। এমনও হয়েছে যখন আমি আর ও থাকতাম, ফুচকা খেতে গেলে পেট ভর্তি করে ফুচকা খেয়ে নিতাম যে রাতে কিন্তু ডিনার আমি স্কিপ করব। সেরকম ধরনের মানুষ আমি। তবে আপনারা কে কে ফুচকা ভালোবাসেন অবশ্যই বলবেন। এই জায়গার ফুচকা যিনি মাখছেন না, উফ, আমি এখন ভয়েস ওভার করতে গিয়েই যেন আমার জিভ থেকে জল পড়বে মনে হচ্ছে। 6:45-র দিকে বাড়ি ঢুকে গেছি। এবার একটুখানি টিফিন করব। তখন যদিও একটু ফুচকা খেয়েছি, তবে ওই 4টে ফুচকায় কিচ্ছু হয়নি। বেসন দিয়ে কোনো কিছু ভেজে দিলেই সেটা আমার খুব পছন্দের, তাই আসার সময় একটু পেঁয়াজি কিনে এনেছি। রাত্রি 9:20, মধ্যরাত্রে পিঠে বানাচ্ছ কেন? আরে ঘুমিয়ে গেছিলাম, শরীরটা ভালো লাগছিল না। আজকে কি পিঠে খাওয়ার দিন? পিঠে খাওয়ার দিন না, ঠান্ডা আছে, গুড়িটা আছে, বানিয়ে ফেলছি। পিঠে তো আর গরমে ভালো লাগে না খেতে। এবার ঠান্ডা কমে যাবে, অলরেডি ঠান্ডা কমতে শুরু করেছে। এই পেটুক ওই পিঠে ভালোবাসি, হজম হোক আর নাই হোক। ফুটন্ত জলে মাখা হচ্ছে, সেদ্ধ চালে গুঁড়ি আছে, আতপ চালে গুঁড়ি আছে। এই এত পিঠে বানাবে, মোটামুটি আগের দিনের মতো আজকেও মধ্যরাত্রি করবে নাকি? না না, তো বাবা বসবে। আর আগের দিন আমি করেছিলাম যে। হ্যাঁ করেছিল, সেদিন অনেকটা ছিল, এর থেকে বেশি ছিল সেদিন। আমি বুঝতে পারি না, পিঠে মানে সেখানে থাকবে নারকেলের পুর, সে আবার দিচ্ছে সন্দেশের পুর। তোমাদের, আমার তো নারকেল হজম হয় না। পিঠে মানেই তো শুধু জানি নারকেল।
সুন্দর করে বানাও তো, যেমন ঠাকুমা বানাতো। আমার দিকেও তো শিখতে পারো মাঝে মাঝে, আমিও কি সুন্দর বানাই। কিছুটা ভাপে হবে, কিছুটা দুধ দিয়ে হবে, দুধ চিউলি। পুরো মাখা সন্দেশটা নিয়ে নিও না, আমার জন্য রেখো, আমি খাবো। তো বাবাকে তো আনিয়ে দেবো না, তুমি কেন একটু বেশি করে আনানি মাখা সন্দেশ? আমাকে 100 বলেছে, 100 নিয়েছি। ফেটে যাচ্ছে, এত চিট হয়েছে ফেটে যাচ্ছে। সবসময় একটা মেয়ে বিয়ের পরে যখন বউ হয়ে যায়, একটা সাজানো সংসারে গিয়ে সেখানকার সদস্য হয়ে ওঠে। কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল সম্পূর্ণ উল্টো। আমি বিয়ে করে গিয়ে নিজের হাতে নিজের সংসার পেতেছি। কোনো কাজই আমি জানতাম না, একটা একটা করে সমস্ত কাজ শিখেছি। লাস্টে এই পিঠে বানাতেও শিখেছিলাম। তবে মনে হচ্ছে সমস্তটাই যেন বেকার হয়ে গেল, এত কিছুর প্রয়োজন ছিল না। রাত্রি 11:30টার সময় এই যে পিঠে কাণ্ড চলছে, এখনো হবে। আবার দুধের জাল হচ্ছে এই জায়গাটাতে, এগুলো আবার বাবা আমাকে খেতে দিয়ে দাও। সন্ধেবেলায় বাড়িতে ঢুকি, পুরো বাড়িটা দেখলাম মাটনের গন্ধে মমো করছে। যখন শুনলাম রাতের ডিনারে মাটন আছে, ট্রাস্ট মি, আমার মনে হচ্ছিল ঘড়ির কাঁটাটাকে ঘুরিয়ে দিই, একেবারে রাত্রি 10:30 বাজিয়ে দিই। মাটন তো সবারই পছন্দের, আশা করি মাটন অপছন্দের আমার এই সাবস্ক্রাইবার বন্ধুদের মধ্যে কেউ আছেন নাকি? মনে হয় নেই। যাকে চলুন, আজকে কোনো অনার নেই, এমনি হঠাৎ করে বাবার মাটন খেতে ইচ্ছে হয়েছে বলে নিয়ে এসেছে। আর এখন ফ্যামিলি মেম্বার বলতে তো জাস্ট 3 জনে। তো চলুন, আজকে ব্লগটা এবার এখানে শেষ করে দিচ্ছি। কালকে সকাল সকাল বেরোনোর আছে, আমার চোখটায় অসুবিধের জন্য কালকে চোখের ডক্টরের কাছে যাওয়ার আছে। তো তাড়াতাড়ি আজকে ডিনার করে শুয়ে পড়ার পালা। সবাই অবশ্যই ভালো থাকুন, সাবধানে থাকুন। আজকের জন্য সবাইকে জানাই শুভরাত্রি।